আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। প্রথমে উনুন ধরিয়ে নিলাম। উনুন ধরিয়ে একটা কড়াই গরম হতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা বাটা, আদা বাটা, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ও হলুদ ও লবণ। নিয়েছি নারকেলের দুধ ও চিংড়ি মাছগুলো এখানে আমি লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি প্রায় 10 মিনিট মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গলতে দেব। সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা, চিনি ব্রাউন কালার হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো তেজপাতা। এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিচ্ছি মশলা ভাজার জন্য কিছুটা জল। মশলা কিছুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। মশলার সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো। ঢাকনা দিয়ে দিয়ে মশলা ও মাছ একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই রেসিপি খুবই টেস্টি হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী আপলোডগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ফুলে ফুলে লাগ জ্বালন অনেক লাগবে। টুপিটা না আস্তে করে ধরবো, স্টিলটা গরম হয়ে যায়। কোন মাঝে বাঁ হাতে ধরে ডান হাতে লাড়ানো ছিল আমি।
হয়ে গেল আমার মশলা কষানো, সঙ্গে সঙ্গে মাছটাও কষানো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, ও দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই রেসিপি একদম কমপ্লিট। দেখা হবে অন্য কোনো ভিডিও। এখন আমি আজ বন্ধ করি।